আপনারা হয়তো লক্ষ্য করছেন, সম্প্রতি বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। 2024-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোটামুটি স্বাভাবিক থাকলেও জুলাই থেকে নভেম্বরের মধ্যে এটি ব্যাপক আকার ধারণ করেছে। এবছরের মাত্র 2024-এর প্রথম থেকে এ পর্যন্ত পৃথিবীতে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রায় 14 মিলিয়ন এবং মৃত্যুর সংখ্যা প্রায় 10,000-এরও বেশি, যেখানে আমাদের বাংলাদেশেই সাপ্তাহিক আক্রান্ত 4,727 জন এবং সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা 34 জন। 2024-এর জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 90,440 জন এবং 2024-এর জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 482 জন। উক্ত ডেটা থেকেই বুঝতে পারছেন যে সম্প্রতি প্রতিদিন অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং নিহত হচ্ছেন। যেমন আমি যেদিন এই ভিডিওটি রেকর্ড করছি সেদিনই মাত্র 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 837 জন এবং মৃত্যুবরণ করছেন 7 জন। বুঝতেই পারছেন ডেঙ্গু জ্বর কী পরিমাণে মহামারী আকার ধারণ করেছে। এখানে নারীদের তুলনায় পুরুষেরা ডেঙ্গু জ্বরে বেশি আক্রান্ত হচ্ছেন। নারী 36.8% এবং পুরুষ 63.2% হারে আক্রান্ত হচ্ছেন। কিন্তু খেয়াল করুন, মৃত্যুর ক্ষেত্রে নারী পুরুষের রেশিও প্রায় সমান বা নারীদের মৃত্যুর সংখ্যা সামান্য বেশি। নারী মৃত্যুর হার 51.5% এবং পুরুষ মৃত্যুর হার 48.5%। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে পুরুষেরা অনেক বেশি আক্রান্ত হলেও সুস্থ হয়ে বাসায় ফিরছেন অনেক বেশি এবং নারীরা অনেক কম পরিমাণে আক্রান্ত হলেও বেশি পরিমাণে মৃত্যুবরণ করছেন। অর্থাৎ নারীদের সুস্থ হয়ে বাসায় ফেরার হার কম। তাই নারী পুরুষ উভয়কেই এ বিষয়ে সচেতন থাকতে হবে। ডেঙ্গু জ্বর যেহেতু মশার কামড়ে হয়ে থাকে, তাই মশার হাত থেকে বাঁচার জন্য মশারি ব্যবহার করতে হবে এবং আমাদের আশেপাশে মশা যেন বংশবিস্তার করতে না পারে এজন্য আমাদের বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, নারকেলের খোসা, পরিত্যক্ত ভাঙাচোরা প্লাস্টিকের পাত্র বা এ ধরনের আসবাবপত্র ইত্যাদি যেখানে সেখানে ফেলে রাখা যাবে না, কারণ এ ধরনের পানি ধারণকারী জিনিসের মধ্যে পানি জমে থাকে এবং উক্ত পানিতে মশা বংশবিস্তার করে। জ্বর, পেট ব্যথা, মাথা ব্যথা, শরীরের জয়েন্টে বা গিরায় গিরায় ব্যথা, পাতলা বমি ইত্যাদি ইত্যাদি এ সকল উপসর্গ দেখা দিলে সময় নষ্ট না করে ডক্টরের শরণাপন্ন হন। আক্রান্ত ব্যক্তিকে উপযুক্ত চিকিৎসার পাশাপাশি তরল খাবার গ্রহণ করতে হবে। ডাবের পানি, লেবু ইত্যাদি এগুলো বেশি বেশি খেতে হবে। যেহেতু এটি মহামারী আকার ধারণ করতে যাচ্ছে, তাই শহরের অলিতে গলিতে সচেতনতামূলক ক্যাম্পেইন চালাতে হবে, বিশেষ করে বস্তি বা এমন এলাকায় যেখানের মানুষ অসচেতন। এবং চাইলে যুবকরা মিলে নিজ নিজ পাড়া বা মহল্লা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করতে পারেন। সবাইকে সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।